ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্বের প্রায় সব দেশের ওপর পড়লেও ইতিবাচক প্রভাব পড়েছে রাশিয়ার তেল রপ্তানিতে। কারণ ইউক্রেন যুদ্ধের জেরে রুশ তেল কেনায় যে নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ফলে মার্চ মাসে মস্কোর তেল রপ্তানির আয় বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরান যুদ্ধ শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দৈনিক মাত্র 3,20,000 ব্যারেল অপরিশোধিত তেল ও তেল পণ্য রপ্তানি করে রাশিয়া। সেখানে মাত্র এক মাসের ব্যবধানে মার্চ মাসে এই রপ্তানির পরিমাণ বেড়ে দৈনিক 71 লাখে পৌঁছায়। এর ফলে গত মাসে মস্কো $1,900 কোটি আয় করতে সক্ষম হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। গত দেড় মাসে বেশ কয়েকবার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য $100 ছাড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুশ তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নেয় আমেরিকা। এদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ফিলিপিন্স জানায় তারা রাশিয়ার আরও অপরিশোধিত তেল কিনতে আমেরিকার অনুমোদন চেয়েছে। তবে এই বিষয়ে ওয়াশিংটন এখন পর্যন্ত সাড়া না দিলেও ফিলিপিন্সের জ্বালানি মন্ত্রী শ্যারন গ্যারিন বলেন এই সুযোগ পাওয়ার বিষয়ে তারা বেশ আশাবাদী। আর যদি সফল না হয় তাহলে বিকল্প ব্যবস্থা আছে বলেও জানান তিনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।